হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মিষ্টি জাতীয় খাবার নিয়ে এসেছি, যেটি বেসন দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা এটা আসছে ভালোবাসা দিবসেও আপনাদের ভালোবাসার মানুষ বা পরিবার পরিজনের জন্য বাসায় বানাতে পারেন। বাচ্চারাও এটা পছন্দ করবে, কারণ এটার ডেকোরেশনটাই এরকম। চলুন তাহলে দেখে নেই বেসনের লাড্ডু বানাতে আমাদের কি কি লাগবে। বেসন আমি নিয়েছি এখানে 1.5 কাপ, সেই সাথে আমি আরও নিয়েছি সুজি 1.5 টেবিল চামচ, এলাচ নিয়েছি একটি মাত্র, রান্নার তেল নিয়েছি 3 টেবিল চামচ, তার সাথে মিলিয়ে নেব 3 টেবিল চামচ ঘি। চিনি যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন, কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। 1 কাপ পানিতে আমি 6 টেবিল চামচ গুঁড়ো দুধ মিলিয়ে সেটার অর্ধেকটা নিয়েছি। চলুন তাহলে দেখে নেই কীভাবে আমরা এই লাড্ডুটা বানাতে পারি। প্রথমে কড়াইতে তেল এবং ঘি দিয়ে একসাথে হালকা গরম করে নিতে হবে, খুব বেশি যেন গরম না হয়ে যায়। এর মধ্যে এলাচটাকে একটু ভেঙে ছেড়ে দিতে হবে। এলাচের ফ্লেভারটা এর মধ্যে মিশে গেলেই বেসন দিয়ে দিচ্ছি। আমি রিকমেন্ড করব বেসনটাকে আপনারা একটু চেলে নিলে ভালো হয়, কারণ যখন দোকানের প্যাকেটটা খোলা হয় সেখানে অনেক লাম্পস থাকে, তো চেলে নিলে সেটা একটু মিহি হয়ে যায়। সাথে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সুজি। এখন আমি এটাকে এর মধ্যে ভেজে নেব। খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে, চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটাকে অল্প আঁচে এভাবে ভেজে নিতে হবে, টেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই লাম্পসগুলো যেন না থাকে, সবগুলো যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখানে আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, বাট আপনারা যখন এটার স্মেলটা নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যখন কাঁচা কাঁচা গন্ধটা আর থাকবে না বেসনের, তখন চিনিটা দিয়ে দিবেন। চিনিটা আগে দেওয়ার কারণ হচ্ছে এই যে এখন আমরা যে কোনো লিকুইড কোনো কিছু দিলে এতে করে এটা জমাট বাঁধবে না, কিন্তু আগে লিকুইড কিছু দিলে তারপরে চিনি দেওয়ার জন্য সময় রাখলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দানা বেঁধে যায়। এখন আমি যেই দুধটা গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পানিতে 6 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম, তো আমার অর্ধেকটার বেশি লাগেনি। সেক্ষেত্রে 3 টেবিল চামচ দুধ আধা কাপ পানিতে গুলিয়ে নিলেই হবে। এখন মেইনলি হচ্ছে এটাকে এভাবে নাড়তে হবে কনস্ট্যান্টলি, যাতে করে হাঁড়ির তলানিতে লেগে না যায়। পোড়া লেগে গেলে যেমন রঙটাও নষ্ট হয়ে যাবে, তেমনি করে পোড়া পোড়া একটা গন্ধও চলে আসবে, সেই ঘিয়ে ভাজা গন্ধটা আর থাকবে না। চুলার আঁচ এ পর্যায়ে আবারও একদম কমিয়ে দিতে হবে, এবং এরকম যখন শক্ত শক্ত হয়ে আসবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এভাবে একটা প্লেটে নিয়ে নিতে হবে। রুম টেম্পারেচারে আনলেই যথেষ্ট, যতটুকু ওয়ার্ম থাকা অবস্থায় আপনারা এটা হাতে নিতে পারেন। এরপরে এটাকে এভাবে গোল গোল করে নিতে হবে। গরম অবস্থায় এটা একটু নরম নরম লাগলেও পরে আবার এটা শক্ত হয়ে যায়। একটা প্লেটে আমি ঘি মেখে নিলাম, যাতে যেহেতু এটা এখনও একটু হালকা গরম আছে, প্লেটে যেন লেগে না যায়। তৈরি হয়ে গেল আমার বেসনের লাড্ডু। এখন আমি এটার পরিবেশনের সৌন্দর্যের জন্যে M&M যে ক্যান্ডিগুলো আছে সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ক্যান্ডি বা যেটা বাচ্চাদেরকে আকৃষ্ট করে বা আপনি যার জন্য বানাচ্ছেন তার ভালো লাগে, সেটা দিয়েও এটাকে সাজাতে পারেন। এভাবে সাজিয়ে দিলে তাহলে আর আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো আলাদা প্লেট বা বাটির প্রয়োজন হবে না।
আপনার স্পেশাল দিনগুলোতে খুব সহজেই যেন মেনুতে জায়গা করে নিতে পারে তেমন একটি রেসিপি আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যে। As we all know, sharing is caring. So আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, যত বেশি আপনারা পারেন আমার ভিডিওগুলো আপনাদের সোশ্যাল সাইটে শেয়ার করবেন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাকে আপনাদের সাপোর্ট করা হবে। মান্থলি কন্টেস্টের জন্য এই ইমেল অ্যাড্রেসে আন্ডার 1 মিনিটের ভিডিও করে, যেটা আপনারা আমার রেসিপি দেখে ফলো করে রান্না করেছেন, সেটি পাঠিয়ে দিতে পারেন। প্রতি মাসেই থাকছে ক্যাশ পুরস্কার $25। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।